রাজধানীর রাজপথ, কিন্তু দৃশ্যটা যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার। তালিমারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা, কালো ধোঁয়া ছড়িয়ে গর্জন তুলে ছুটে চলছে বাস। যাত্রী বোঝায় এসব আসলেই কি নিরাপদ বাহন নাকি চলমান কফিন? ছেঁড়া সিট, ফ্লোরে গর্ত, মরিচা ধরা লোহার ফ্রেম, এভাবে প্রতিদিন হাজারো মানুষ জীবন হাতে নিয়ে ওঠেন বাসে। ব্রেক কবে ফেল করবে, চাকা কবে খুলে যাবে, কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও চলছে, কারণ বিকল্প যে নেই। যত গাড়ি চলে লোকাল গাড়ি 80% গাড়ি ভাঙাচুরা, খুব কম সংখ্যক। আর উপায় নাই তো, গাড়ি তো নাই, আপনি যাতায়াত করবেন কিভাবে? লোকাল গাড়ি সবই ভাঙা। অবশ্যই রিস্ক হয়ে যায়, তারপরে চলতে হচ্ছে আমাদের, কিছু করার নাই তো আমাদের গন্তব্যস্থানে যেতে হবে। ইচ্ছা মতো মন ইচ্ছা মতো চালায়। আপনি দেখতেছেন এখানে কোনো নিয়ম মানতেছে? আছে কোনো নিয়ম এই দেশে? এমন ফিটনেসবিহীন বাস নিয়ে দাপিয়ে বেড়ানো চালকদের আবার অজুহাতের শেষ নেই। ব্যাকলাইট আছে, কাজ করে, একটা চলে না। রিক্স হয় কিন্তু গ্লাসের দাম তো বেশি, মাহাজন টাকা পায় না তো এখন আগের মতন। রিস্ক তো অবশ্যই, এই গাড়ি লোকে লাগা যায়, ওই গাড়ি লোকে লাগা যায়, লাগাই দেয়। এই প্রতিদিন ঘর থেকে বের হওয়া মানুষ জানেন না তারা কি তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন নাকি কোনো দুর্ঘটনার খবর হয়ে ফিরবেন। এই বাসগুলো শুধুই লোহার অবকাঠামো নয়, এগুলো দুর্নীতি, অবহেলা এবং উদাসীনতার প্রতীক। এই ফিটনেসবিহীন বাসগুলোর বিরুদ্ধে আইন রয়েছে জরিমানা, আছে জেলও। তবুও সড়কে দেদারসে চলছে এই ঝুঁকিপূর্ণ যান। এমন বাস্তবতা নতুন করে প্রশ্ন তুলছে, অভিযান কি কেবল লোক দেখানো? যাত্রীদের জীবন কি কেবল ভাড়ার টিকিটই সীমাবদ্ধ? এসব আনফিট বাসের পেছনের গল্প আরও ভয়ঙ্কর। সেই উত্তর খুঁজতে যাত্রাবাড়ির কাজলা এলাকায় সময় সংবাদ। অপরাধের সূত্র শুধু সড়কে নয়, অবৈধভাবে গড়ে ওঠা এসব ওয়ার্কশপেও। রাজধানীর উপকণ্ঠের এই ওয়ার্কশপগুলোতে অদক্ষ কারিগরদের হাতেই তৈরি হচ্ছে বাসের বডি। সারা বছর চলা এই কর্মযজ্ঞ ঈদকে সামনে রেখে পায় বাড়তি গতি। তড়িঘড়ি করে দূরপাল্লার যাত্রার জন্য প্রস্তুত করা হচ্ছে এই বাসগুলো। কাজ শিখছি, তারপরে বাসের মালিক ওরা ওদের মতো চাহিদা দিয়ে দেয় যে এতগুলো সিট লাগবে, যিনি এই কাজ করবেন, আপনার এই মালামাল দিবেন, সিট এতগুলো সিট দিব, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে পরে। আমি ভাই প্রথমে সত্য কথা সব বলছি, আমাদের কোনো শিক্ষিত লোক নেই। সর্বোচ্চ মেট্রিক ইন্টার পাস আছে, আমি ইন্টার পাস। আমরা শিখছি আমাদের ওস্তাদ শিখা, আমরা কোনো ট্রেনিং নেই। বাংলাদেশে আপনি আমরা কোনো ট্রেনিং পাইবেন না, আপনি যে জায়গায় যান। কোনো ইঞ্জিনিয়ার কিছু নেই, পড়াশোনা করে কেউ এই কাজ করবো। বাহিরে ঝকঝকে রঙের প্রলেপ থাকলেও এসব বাসগুলোর ভেতরের গল্প বেশ আতঙ্কের। বাহিরের দেশে যেখানে বাস নির্মাণে আধুনিক প্রযুক্তি কিংবা অ্যারোডাইনামিক ডিজাইন ব্যবহৃত হয়, সেখানে আমাদের দেশের কারিগরদের প্রধান ভরসা হাতুড়ি এবং এই ওয়েল্ডিং মেশিন। কোনো ধরনের প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কারিগরি দীক্ষা ছাড়াই দেখে দেখে শেখা কিছু অদক্ষ কারিগরের হাতে তৈরি হচ্ছে এমন শত শত যাত্রীবাহী বাস। এসব বিষয় জানতে বিআরটিএ ভবনে সময় সংবাদ। দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছরে গণপরিবহনের বেহাল দশা নিরসনে চেয়ারম্যান আবু মমতাজের ভূমিকা জানতে চাই। দীর্ঘক্ষণ অপেক্ষায় রেখে অবসরে যাওয়ার অজুহাতে কথা বলতে নারাজ আবু মমতাজ। পরে সংস্থাটির একাধিক কর্মকর্তার দুয়ারে কড়া নাড়লেও গণমাধ্যম এড়িয়ে যান প্রত্যেকেই। আমাকে 2টা মিনিট কি দেওয়া যায়? বলছি আমি এইভাবে বলছি স্যার। তবে ডিএমপি ট্রাফিকের অতিরিক্ত কমিশনার জানান, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে, কিন্তু সমাধানের বড় বাধা লোকবল সংকট ও ডাম্পিং স্টেশনের অভাব। আমাদের মামলার পরিমাণ কিন্তু হিউজ। আমরা রেগুলার মামলা করি। আটকের বিষয় যে কথাটা বলা হয়, আটকের বিষয় কথা হচ্ছে যে আমার তো কোনো ডাম্পিং গ্রাউন্ড নাই, আমার এমন কোনো জায়গা নাই যে আমি একবারে একটা জায়গায় আমি 20টা বাস নিয়ে যেতে পারি। আমাদের দেশে কিন্তু কোনো স্ক্র্যাপ নীতিমালা নাই। এই বাসটাকে যে পরবর্তীতে এটা ডিসপোজাল কী হবে সেটা কিন্তু আমার জানা নেই। গাড়ির বডি কোথায় নির্মিত হচ্ছে, তারপর এটাকে ফিটনেস দেওয়া হচ্ছে, এটার সঙ্গে কিন্তু বিআরটিএ সংশ্লিষ্ট। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ এইসব ওয়ার্কশপ আর ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে কঠোর না হলে কোনোভাবেই বন্ধ হবে না সড়কে মৃত্যুর মিছিল। যা তৈরি হচ্ছে এটা বিজ্ঞানসম্মত না এবং সড়কে এটা হুমকির স্বরূপ। বিআরটিএ, প্রশাসন, পুলিশ সবাই মিলে আমার মনে হয় এটা লোক দেখানো না, এটা আসলে নিয়মিতভাবে অভিযান চালানো উচিত। 42টা রুটে 5 থেকে 6টা কোম্পানির আওতায় যদি বাসগুলি চালানো যায় এবং সরকার যদি উদ্যোগ নেয়, 5,000 কোটি টাকা যদি বিনিয়োগ করা হয়, আমার ধারণা এখানে লন্ডনের মতন ডবল ডোর, লো ফ্লোর, এয়ার কন্ডিশনিং বাস কিন্তু নামানো সম্ভব। এবং যেখানে এই লক্কর বাসে 40% মানুষ চড়ছে, সেখানে এই ধরনের গণপরিবহন এবং ইকোসিস্টেম নিয়ে যে আমি কথা বলছি, যে বাস রুট ফ্র্যাঞ্চাইজি যে একটা আদর্শ মডেল, সেইভাবে যদি আমরা চালাতে পারি,
আমার ধারণা গণপরিবহনের রাইডারশিপ প্রায় 50 থেকে 60% হয়ে যাবে। সড়ক পরিবহন আইন কাগজে কঠোর হলেও প্রয়োগে আছে ফাঁকফোকর। প্রশ্ন উঠছে, এটা কি কেবল অবহেলা নাকি উদাসীনতা? যাত্রীদের জীবনের দায় শেষ পর্যন্ত কে নেবে? মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।